ফ্যামিলি কার্ড শুমারি শুরু হয়েছে সারা বাংলাদেশে। আপনারা যারা সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসাবে অংশগ্রহণ করতে চান, আপনাদের জন্য এই নোটিশ এবং ভিডিওটা আমরা দিচ্ছি। আপনারা এখান থেকে সকল তথ্যগুলো জেনে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং কিভাবে করবেন, আবেদন অনলাইন নাকি অফলাইন এবং ফর্ম কোথায় পাবেন, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। সেজন্য আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার হিসাবে অংশগ্রহণ করতে চান, অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আজকের ভিডিওতে অর্থাৎ এই মুহূর্তে যে ভিডিও আমরা দিচ্ছি, আমরা আপনাদেরকে সকল ইনফরমেশন গুলো দিয়ে দিব এবং আমরা চেষ্টা করব আজকের মধ্যেই আবেদনের যে ফর্ম পূরণ করার যে নিয়ম, সেই ভিডিওটা দেওয়ার জন্য। কারণ সময় খুবই সংকীর্ণ এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকলে আপনারা সকল কিছু একেবারে ডিটেলসে জানতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের এই নোটিশ। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশ অথবা বিদেশি চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে কোর্সগুলো করে 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের ফ্যামিলি কার্ড শুমারির মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম ফ্যামিলি কার্ড শুমারির মূল নোটিশে, যেটা সরকারি নোটিশ আমরা দেখেছি ইতিমধ্যে। নোটিশটা দেওয়া হয়েছে 21 জুন। আবেদন কবে থেকে করতে পারবেন সেটাও আজকের এই নোটিশের মাধ্যমে জানতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি বিষয় ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার ইউনিমিনেটর নিয়োজিতকরণ বিজ্ঞপ্তি। আমরা এত দ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের নিমিত্ত ফ্যামিলি কার্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ফ্যামিলি কার্ড কর্মসূচির ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা 2026 অনুসারে দেশব্যাপী আগামী 1 আগস্ট হতে 15 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্যামিলি কার্ড শুমারি 2026 কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশের সকল জেলায় তথ্য সংগ্রহের জন্য ইনুমিনেটর বা জরিপকারী নিয়োজিত করা হবে। উক্ত শুমারি কার্যক্রম অস্থায়ীভাবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসাবে যুক্ত হতে আগ্রহীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র প্রাপ্তির স্থান উপজেলা সমাজসেবা অফিসের কার্যালয়, নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং আপনারা যারা যেখান থেকে আবেদন করতে চান, আপনার উপজেলার ওয়েবসাইট, যেমন আপনি ওয়েবসাইটে লিখবেন, অর্থাৎ গুগলে সার্চ করবেন DSS ডট দিয়ে আপনার জেলার নাম লিখবেন, জেলা লিখে তারপরে আপনি ডট দিয়ে .gov.bd লিখে দিবেন। অথবা আপনারা ফ্যামিলি কার্ড শুমারি আপনার জেলার নাম লিখে সার্চ করবেন গুগলে, তাহলেও পেয়ে যাবেন নোটিশগুলো। আমরা অনেকগুলো চেক করে দেখেছি, শুধুমাত্র ফ্যামিলি কার্ড শুমারি লিখে জেলার নাম লিখে চলে আসে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আবেদনপত্র জমা দানের স্থান সকল উপজেলা সমাজসেবা অফিসের কার্যালয়। তো আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ আমরা কোথাও দেখেছি 24 তারিখ, কোথাও 26 তারিখ এবং কোথাও 28 তারিখ। এবং আপনার জেলায় কত তারিখে নির্দিষ্ট করে আবেদনটি গ্রহণ করা হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এবং আপনারা গুগলে সার্চ করতে পারেন আপনার জেলার নাম দিয়ে, যেভাবে বলেছি। তো এরপরে আপনারা এর মধ্যে আবেদন করতে হবে। এবং আমরা দেখেছি রোজ শুক্রবার, এখানে একটা তারিখ দেওয়া হয়েছে বিকাল 4 ঘটিকা, অর্থাৎ আপনার জেলা উপজেলা অনুযায়ী যে তারিখে আপনার আবেদনটি শেষ হবে, ওই তারিখে বিকাল 4টার মধ্যে আপনাকে অবশ্যই আপনার দরখাস্ত জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে। আমরা নিচে চলে যাব এবং দেখব কি কি যোগ্যতা লাগবে এবং আবেদনের যেই ফর্মটা সেটা কোথায় পাবেন সেটাও আমরা বলে দেব। তথ্য সংগ্রহকারী জেলা ভিত্তিক আমরা দেখি কাজের ধরন। তথ্য সংগ্রহকারী জেলা ভিত্তিক, পদের সংখ্যা জেলা ভিত্তিক হয়ে থাকে। এই পদের সংখ্যা এখানে বৃদ্ধি বা হ্রাস হতে পারে, সেটা স্থানীয় সরকার নির্বাচন করবেন বা নির্ধারণ করবেন যে এটা আসলে কতজন হতে পারে। এটা সমাজসেবা অফিস থেকে তারাই নির্ধারণ করবেন। আবেদনের যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম, আমরা এখন বলছি তথ্য সংগ্রহকারীর কথা। এখানে আবেদনের ন্যূনতম যোগ্যতা লাগবে HSC বা সমমান পাস, বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর শুমারির তারিখে, অর্থাৎ শুমারি যখন থেকে শুরু হবে তার আগে 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ট্যাবলেট অথবা স্মার্টফোন ব্যবহারিক পরীক্ষায় 70 নাম্বার পেতে হবে। অর্থাৎ আপনারা যারা ট্যাব অথবা স্মার্টফোন ব্যবহার করেন বা ট্যাবলেট ইউজ করেন,
আপনাদের দক্ষতার উপর একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বরে আবেদনকৃত উপজেলার শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা বা অত্র এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বাংলায় সাবলীলভাবে পড়তে, লিখতে ও কথা বলতে সক্ষম হতে হবে। শারীরিকভাবে সক্ষম ও মাঠে কাজ করতে সক্ষম হতে হবে। অযোগ্য কারা? আমরা দেখেছি অযোগ্যতার একটা পাঠ রয়েছে। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, সরকারি অথবা আধা সরকারি সংস্থায় নিয়মিত কর্মরত। আবারও বলি, সরকারি অথবা আধা সরকারি সংস্থায় নিয়মিত কর্মরত যারা, তারাও এখানে কাজ করতে পারবেন না। ব্যবহারিক পরীক্ষায় 70% এর নিচে নম্বর যারা পাবেন তারা এখানে, অবশ্যই আপনার ডিভাইস পরীক্ষা হবে। ডিভাইস পরীক্ষায় আপনাকে অবশ্যই 100% এর মধ্যে 70% এর নিচে নম্বর পেলে কিন্তু হবে না। ব্যবহারিক পরীক্ষায় 70% এর নিচে কোনোভাবে পাওয়া যাবে না। গহ নাম্বার আমরা দেখতে পাচ্ছি পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত অথবা দণ্ডিত এমন কারো এখানে আবেদন করার সুযোগ নেই। প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি ও পেশাগত আইডি বা প্রমাণক সংযুক্ত করতে হবে। আমরা এরপরে দেখতে পাই সুপারভাইজারের যে তথ্যগুলো দেওয়া আছে। সুপারভাইজার আমরা দেখতে পাচ্ছি প্রতি 9 জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে একজন সুপারভাইজার থাকবে। তথ্যটা মাথায় রাখতে হবে, প্রতি 9 জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে একজন করে সুপারভাইজার থাকবে। তার মানে হচ্ছে যিনি সুপারভাইজার ওনার আন্ডারে 9 জন ব্যক্তি কাজ করবেন এবং ওই 9 জনকে পরিচালনা করার মতো যথেষ্ট দক্ষতা তার মধ্যে থাকতে হবে। আমরা দেখেছি, পরবর্তীতে যদি দেখি শিক্ষাগত যোগ্যতা, আমরা দেখেছি অগ্রাধিকার ও বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে একজন সুপারভাইজারের। প্রতিটি গণনা এলাকা শারীরিকভাবে পরিদর্শন, প্রতি গণনা এলাকার 5 থেকে 10% পরিবার পুনরায় যাচাই রিচেক করতে হবে। সন্ধ্যার পর ওয়েব অ্যাপে দৈনিক রিপোর্ট জমা দিতে হবে। ট্যাবলেট চার্জ, ডেটা সিঙ্ক ও অ্যাপ আপডেট এ সংক্রান্ত নলেজ তার পরিপূর্ণ থাকতে হবে। অতএব আপনারা যারা আবেদন করবেন এই জায়গাগুলো খুব ভালোভাবে আপনাকে ফোকাস করতে হবে। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখেছি ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমমান। বয়স হতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে। বয়স হতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে। ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশন দক্ষতা পরীক্ষায় 80% এর উপরে মার্ক পেতে হবে। তথ্য সংগ্রহ এলাকার ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি এবং ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞান, দল নেতৃত্ব, মৌখিক ও ডিজিটাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে। আমরা দেখেছি কারা কারা আবেদন করতে পারবে না। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, সরকারি অথবা আধা সরকারি চাকরি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত, ব্যবহারিক পরীক্ষায় 70% এর নিচে নাম্বার প্রাপ্ত, পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত বা দণ্ডিত এমন কেউ এখানে কাজ করতে পারবেন না। আমরা দেখেছি আপনার কি কি প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও পেশাগত আইডি বা প্রমাণক সংযুক্ত করতে হবে। সুপারভাইজারের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে। এবং আমরা দেখেছি আপনারা যারা সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী হিসাবে আবেদন করবেন, আপনারা এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ফোকাস করে আবেদনটা কিভাবে করতে হবে সেটা নিয়মটা দেখে নেবেন। আবেদন করার সম্পূর্ণ ভিডিও আমাদের এর পরবর্তী ভিডিওতে আসবে, সেটা আজকেই আমরা আপলোড করব। সেটা হয়তোবা দুপুর অথবা সন্ধ্যা 7টায় আপলোড হবে। সেজন্য হচ্ছে আপনারা আমাদের চ্যানেল এবং পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে আপনি যদি সঠিক নিয়মে আবেদন করতে না পারেন, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী হিসাবে আপনার নামটা সিলেক্টেড নাও হতে পারে। এজন্য হচ্ছে আপনারা অবশ্যই ওই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং হচ্ছে আবেদন ফর্ম আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। আমরা আবেদন লিংক আমাদের নেক্সট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুকের সাথে নিয়মিত থাকবেন। কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি এবং এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকতে হবে। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।